এভরিওয়ান। তো এটা হচ্ছে আমরা যেদিন মোহনা গেছিলাম, তো মোহনা থেকে আসার পরের ভিডিও। তো মোহনা থেকে এসে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তারপর আমরা যেহেতু এখন জোয়ারের টাইম ছিল, আমরা ওই জন্যে সমুদ্রে যাইনি, আমরা আর কি সুইমিং পুলে যাব বলে রেডি হচ্ছিলাম। আর এখানে দেখো ঘর পরিষ্কার করতে এসেছিলো আর কি, আগের দিন তো আমরা এসেছিলাম, তো তারপর থেকে আর কি ক্লিন হয়নি, ওই জন্য এসেছিলো। আর অনেকটা বেলাতেই এলো যেহেতু, আর রায় একদমই থাকতে চাইছিল না ওপরে সুইমিং পুলে কখন নামবে, তার জন্য আর কি ও প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠেছিল। তো ওই জন্য আমি মেয়েকে নিয়ে দেখো চলে এসেছি, আর ওর পাপা এখন ওখানেই আছে আর কি, ঘরটা পরিষ্কার করে লক করে তারপর আর কি আসবে। আর এইদিকে একটা পুচকির সাথেও দেখা হয়ে গেল, ওরাও আর কি নেমেছে, আর একটা ফ্যামিলি আর কি সুইমিং পুলে নামবে বলে, তো মানে বেশ মজা হচ্ছিল। আর ওই যে দেখো পাপাও চলে এসছে, আর আমার মেয়ে তো এখানে সমানে ডান্স করেই যাচ্ছে। আর এখানে আমি সাউন্ডগুলো টোটালি অফ করে দিয়েছি, কারণ এখানে কপিরাইট এসে যাবে ওই জন্য। আর আমি ওই ড্রেসটা আগে থেকেই নিয়ে রেখেছিলাম, কারণ অনেক দিন আগে থেকেই ঠিক ছিল যে দীঘা আসবো, আর এখানে না ড্রেস পাওয়া যায়, টাকা দিয়ে ভাড়া করতে হয় আর কি। আমার বর বললো যে না, লোকের পরা জামা কেন পরবে, কতই আর দাম নেবে, একটা নিয়েই নাও। তো ওই জন্যে আর কি নিয়ে নিয়েছিলাম। আর ও এখান থেকেই একটা প্যান্ট আর কি, মানে যখন বেরিয়েছিলাম তখন ও একটা প্যান্ট নিয়ে নিয়েছিল। আর বাচ্চাদের কোনো মানে ব্যাপার ছিল না যে অন্যান্য জামা কিছু পরাতে হবে। তো আমরা প্রচণ্ড মজা করেছি, আর ভেবেছিলাম যে এখানে স্নান করার পর আর কি 2টোর দিকে যখন ভাটার টাইম হয়, 2টো 2:30 এরকম হবে, তো তারপর আর কি যাব হচ্ছে সমুদ্রে। কিন্তু এখানে জলে নেমে আর আমাদের উঠতে মন হচ্ছিল না। আর ওই যে আমার মেয়েকে দেখো, প্রথমে তো নামতেই চাইছিল না, তারপর নামার পর এই যে মানে খালি বড়দের দিকটাই যাবে, কারণ ছোটোদের না এখানে আলাদা করে করা আছে, তো ছোটোদের দিকটাই কিছুতেই থাকবে না। ওই যে দেখো বারবার ঝাঁপাতে আসছে বড়দের দিকটায়। তো সত্যি আমি তো এই ফার্স্ট টাইম সুইমিং পুলে নামলাম, আমার তো প্রচণ্ড মজা হয়েছে। তো নামার পর আর উঠতেই ইচ্ছা করছিল না, এরকম একটা ব্যাপার। তো অনেকক্ষণ ছিলাম, প্রায় 2টো 2:30 এরকম অবধি ছিলাম। তো তারপর আর কি আমার বর আমাকে টেনে টেনে ওঠালো যে না ওঠো, মেয়েটা ঠান্ডা লেগে যাবে। আর ও তো উঠতেই চাইছিল না। তো তারপর অনেক মানে বলে বুঝিয়ে আর কি ওঠালাম, বললাম যে চলো সমুদ্রে যাব, আবার জলে নামবো, এরকম করে করে। আর এই যে দেখো কি হয়, ভিডিও করে দেওয়ার কেউ না থাকলে যা হয় আর কি, আমাদের সাথেও সেটাই হয়েছে। তো ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, আমি ফোনটা এক সাইডে লাগিয়েছিলাম। আর রিসর্টটা সত্যি করে অসম্ভব সুন্দর একটা রিসর্ট, সত্যি। দেখ না ফোনটা আইল শেষ বুঝবো, জলে যদি পড়ে যায়। এদিকে ঘোলো, এইদিকে ঘুরলে চোখে রোদ লাগবে, বেটু এদিকে তো উঠো না উঠো না। তো এখানে মানে মকটেলেরও আর কি অ্যারেঞ্জমেন্ট ছিল, তো ওদের যেখানে রয়েছে আর কি রেস্টুরেন্ট রয়েছে, তো ওখান থেকে আর কি অর্ডার দিয়ে দিলাম আমরা। আর আমার মেয়ে তো খেতে প্রচণ্ডই ভালোবাসে, তো ওর জন্য আর কি একটা ওয়াটারমেলনের অর্ডার দিয়েছিলাম, আমরা ব্লু লেগনের অর্ডার দিয়েছিলাম। তো ও তো দুটোই মানে খেতে শুরু করে দিয়েছিল আর কি, মানে আর কি ছাড়বে না, মানে দেবেই না আমাদেরকে খেতে, দুটোই একটু একটু করে টেস্ট করছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। ও আর কি কিছুতেই আমাদেরকে দেবে না। তো এই যে দেখো, এই হচ্ছে সেই ভিডিওটা, সবাই খুব হাসছিল দেখে, আর আমি বাড়িতেও ভিডিও কল করে দেখিয়েছিলাম। ওরা তো খুবই হাসছে দেখে। এই যে দেখো দুটো নিয়ে বসেছে, একটাও দেবে না খেতে। তো কি আর করবো, আবার একটা অর্ডার করলাম, আর আমার বর আর কি খেতে চাইছিল না, ওই জন্য আমি একটা অর্ডার করে আমিই খাচ্ছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে আর কি এখান থেকে উঠে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর ওঠার সময় না গাটা না একদম মানে উঠতেই পারছিলাম না, মনে হয় শরীরটা আর কি জলে মনে হয় ভারী হয়ে গেছিলো, মানে উঠতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।